করে বলো ভুলিনি তোমায় পাথর সময় দারুণ সময় বিকেলের সূর্য ছটা স্রোতার ঢেউ হয়ে নোঙর করেছো তুমি এই হৃদয়ে সাগর এসে দেখলাম আপনি নেই, ভাবলাম দেখা করি যাই, তাই একটু। আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ তোমার সুরটা শুনছিলাম, অদ্ভুত, খুব সুন্দর ধুন। নতুন কিছু? কথা আছে আপনার সঙ্গে, কিন্তু রাগ করতে পারবেন না। আগে ভেতরেতে চলো, কথাটা আগে শুনি, তারপর ভেবে দেখবো রাগ করবো কি করবো না। কি ব্যাপার বলো তো, তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? এনিথিং রং? আমার মনে হয় আমাকে দিয়ে শহরে কিছুই হবে না। আপনার কথা মতো সম্ভাব্য সব জায়গায় ঢু মেরে দেখলাম, ভাবছি দেশে ফিরে যাব। এসব পাগলামি চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। এত অল্প সময় নিরাশ হয়ে রণে ভঙ্গ দেওয়া চলবে না। আর তোমার ব্যর্থতার অর্ধেকটা ব্যর্থতা আমার। শুধু ব্যর্থতা কেন, তুমি কিছু একটা ভালো না করতে পারলে আমি আমার প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলব। আচ্ছা শোনো, এখন থেকে যত্রতত্র ঘুরে বেড়াবার দরকার নেই। তাহলে কি করব? শুধু একটা লোককে যে করেই হোক তোমার কণ্ঠ শোনাতে হবে, দবির সিদ্দিকী। আমাদের এই লাইনের সবচাইতে বড় জহুরি। শুধু একবার দু লাইন তোমার কণ্ঠ শুনলেই বলে দিতে পারবে তোমার ভিতরে কতটুকু সম্ভাবনা আছে। একবার যদি তার নজরে পড়ো, আমার বিশ্বাস কক্সবাজারে আমি যা বলেছি তোমাকে তা বাস্তবে রূপ নেবে। কিন্তু
কি করে গান শোনাবো তাকে? অসম্ভব ব্যস্ত মানুষ, কিন্তু যে করেই হোক রিচ করতে হবে তাকে। প্রয়োজন হলে তার অফিসে প্রতিদিন বসে থাকবে। ফেল করলে চলবে না, ধৈর্য ধরতে হবে। যে করে হোক একবার যদি তাকে ধরতে পারো, দ্যাটস অল। ঠিক আছে। দ্যাটস লাইক এ গুড বয়। এই হচ্ছে তার ঠিকানা। তিনি কখন আসেন কখন যান কোনো ঠিক ঠিকানা নেই। এক্সকিউজ মি, আমি দবির সিদ্দিক সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। স্যার তো এখনো আসেনি। কখন আসবেন? নির্ধারিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আসবেন। রিমা, স্যার কি ম্যাডাম? ম্যানেজার সাহেবকে আমার রুমে পাঠিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি কি অপেক্ষা করতে পারি? নিশ্চয়ই, বসুন। স্যার, আপনি একটু ম্যাডাম ডেকেছে। ম্যাডাম, আমাকে কি ডেকেছেন? ইয়েস ম্যানেজার সাহেব, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমাদের দুটো স্টুডিওতে দেখছি গোটা মাস বুকড। জি ম্যাডাম। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আলমগীর সাহেব কল করেছিলেন, ওই যে অ্যাড ফিল্ম মেকার। জি ম্যাডাম। উনি তো আবার আমাদের স্টুডিও ছাড়া কাজ করেন না। এ মাসে যে করেই হোক ওনাকে 4-5 দিনের জন্য একটা ডাবিং স্কেজুল বের করে দিতে হবে। সম্ভব? জি ম্যাডাম, একটু কঠিন হয়ে যাবে, তবে এ মাসের 4 তারিখের দিকে আমাদের নিজস্ব গান রেকর্ডিংয়ের একটা শিডিউল রয়েছে। এটাকে যদি আগামী মাসের 4 তারিখে শিফট করা যায় তবে তাই করুন, কারণ রেগুলার ক্লায়েন্টকে তো আর আপসেট করা যাবে না। জি ম্যাডাম। আর আলমগীর সাহেবকে কল করে স্কেজুলটা জানিয়ে দিন। জি ম্যাডাম, আমি তাই করে দিচ্ছি। গুড মর্নিং স্যার। এক্সকিউজ মি, উনি কি দবির সিদ্দিক সাহেব? জি। আমি কি যেতে পারি? আমি স্যারের সেক্রেটারির সাথে কথা বলে দেখছি। মিঠে ভাই, সেই সকাল থেকে একটা ভদ্রলোক স্যারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। ওকে মিঠে ভাই, সরি, আজ দেখা হবে না। আমি আবার কাল আসবো। ঠিক আছে। রিমা, রিসেপশনে লোকটাকে অপেক্ষা করতে দেখলাম। লোকটা কে? কারও দেখেছি, কারোর সঙ্গে দেখা করতে চায়? ম্যাডাম, বড় সাহেবের সঙ্গে। বলেছে কিছু? জি না ম্যাডাম। ওকে, বড় সাহেব এলে দেখা করিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। You don't seem to understand one thing. আমাদের কালচারাল ওয়ার্ল্ডের একটা আলাদা পালস আছে। মিউজিক করো যাই করো সেটা মাথায় রেখে করতে হবে। রিমা, ইয়েস ম্যাডাম। আমি যাচ্ছি। ওকে ম্যাডাম। ম্যাডাম, কাল সকাল 9টায় শেরাটনে একটা মিটিং আছে। আমার মনে আছে, আমি লাঞ্চ সেরে অফিসে ব্যাক করব। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ।
গীতিকার হিসেবে তোমাদের বুঝতে হবে গানের কথায় গানের ভাবে সমসাময়িক ইমোশনস ভ্যালুজ এগুলো না থাকলে গান মানুষকে স্পর্শ করে না। তোমরা নতুন করে ভাবতে পারো না কেন? আমি দুঃখিত, আপনার লেগেছে? No, it's all right. এক্সকিউজ মি। Excuse me. আমি সত্যি দুঃখিত, আমি তখন আপনাকে একদমই লক্ষ্য করিনি, আমাকে ক্ষমা করবেন। You are already excused. আপনি কালও এখানে এসেছিলেন, রাইট? জি। আজও আপনার দেখা হলো না সিদ্দিকী সাহেবের সাথে? সারাদিন অপেক্ষা করে একটুর জন্য স্যারকে মিস করলাম। এভাবে ওনার সাথে দেখা করাটা অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, আপনার কি ওনাকেই দরকার? আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। আমি কক্সবাজার থেকে এসেছি, গান করি, তাই স্যারের সঙ্গে একটু দেখা করতে চাই। বুঝতে পেরেছি। কেমন গান করেন আপনি? কেমন গান করি বিষয়টা ঠিক স্পষ্ট নয়, তবে যারা শুনেছে তাদের মন্তব্য এত বেশি পজিটিভ। আর আপনার গান সম্পর্কে আপনার মন্তব্য? নিজের মন্তব্য কঠিন প্রশ্ন, তবে গাইতে ভালো লাগে, ভেতর থেকে কেমন একটা তাগিদ অনুভব করি। গান আমার জীবনের সবকিছু। আত্মবিশ্বাসটা প্রচন্ড, ভালো গাইবার চেষ্টাটুকু আছে। একবার যদি স্যারকে শোনাবার সুযোগ পাই তাহলে আমার অবস্থানটা অন্তত নির্ধারণ করে দিতে পারবো। ঠিক আছে, স্যারকে আপনার গান শোনাবার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমার। তবে একটা শর্ত আছে। বলুন। আপনার ভালো গান গাইবার চেষ্টাটুকু দিয়ে আমাকে আগে সন্তুষ্ট করতে হবে। কি রাজি? শিওর, এনি টাইম। বলেন তো, এক্ষুনি করে দিতে পারি। এই ব্যাপারে আমার কোনো দ্বিধা কাজ করে না। না না, এক্ষুনি না। দুপুরে নিশ্চয়ই খাওয়া হয়নি, খালি পেটে কি গান করা যায়? গান গাওয়ার সঙ্গে খালি পেট আর ভরা পেটের কোনো বিরোধ নেই, তবে একটা বিরোধ আছে, সেটা মনের সাথে। কেমন? মনের শূন্যতা কিংবা পূর্ণতা, অস্থিরতা কিংবা অবিচলতা, এই সব চরম অবস্থায় ভালো গাওয়া যায়। কি খুব কঠিন কিছু বলে ফেললাম? কিছুটা। চলুন আপাতত কিছু খাওয়া যাক, আসলেও বেশ খিদে পেয়েছে, কিন্তু একটা শর্ত আছে। কি বলুন? আমি ট্রিট করছি। শহরটা আমার, এখানে আপনি অতিথি। মেনে নিচ্ছি, জাস্ট মন চাইছে তাই করতে চাইছি। ঠিক আছে, চলুন। আপনি বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সরি। আপনি বাজাতে পারেন? একটু একটু। তাহলে আপনার গানটা এটাতে। আমি অফ কোর্স। কফি? নো থ্যাঙ্কস।
কোন সুদূরে তবু আছো হৃদয় মাঝারে মন আজ তোমারি শুধু থাকবে তোমারি তোমাকে ছাড়া ও দিশে হারা কাঁদি আমি নিরজনে কি দারুণ অভিমানে কি দারুণ অভিমানে একটু ভেব বিভরে একা এই বুকে নিদারুণ শূন্যতা তুমি কি করে আছো দূরে দূরে তুমি কি হৃদয়হীনা তুমি কেন বোঝো না তুমি থাকো কোন সুদূরে তবু আছো হৃদয় মাঝারে মন আজ তোমারি শুধু থাকবে তোমারি অসাধারণ বিশাল, থ্যাঙ্কস। আমি মুগ্ধ। কথার সুর আপনার। I will definitely do something for you. আসুন আমার সাথে। সম্ভবত আমি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছি। কোথায়? Trust me, you will like the idea. আসুন আমার সাথে। আসুন। আসছি। কি রে একা তুই? বস। ও বিশাল, প্লিজ স্নান বসুন। কক্সবাজারের ছেলে, খুব ভালো গান করে। দুদিন ধরে বাবার পেছনে পেছনে ঘুরছে। তুই তো বাবার ব্যস্ততা জানিসই, সো আমার বিশ্বাস কোনোভাবে যদি বাবাকে ওর গান শোনানো যায়, ওর কণ্ঠটা লুফে নেবে বাবা। আর একবার যদি বাবা, তুই তো জানিস। বুঝতে পারছি। আচ্ছা এবার বল এ ব্যাপারে আমাকে কি করতে হবে? কাল আমি নিজ হাতে রান্না করে ঠিক 8টায় বাবাকে ডিনারে খেতে বসাবো। ঠিক ওই সময় বিশাল তোদের ছাদে বসে গান শুরু করবে। বাবা অনায়াসে স্পষ্ট তোদের ছাদ থেকে ওর গান শুনতে পাবে। তারপর কি হবে সেটা আমি জানি, বাকিটা আমার উপর। কি ঠিক আছে? ইন্টারেস্টিং। আচ্ছা শ্রোতা শুধু আমি না আর কাউকে ডাকা যাবে? ইটস আপ টু ইউ। রিয়েলি এক্সেলেন্ট। তাহলে কাল একটু আগে আগে আপনি ওর বাসায় চলে আসেন। ওকে ওকে স্যার, আমরা এখন উঠি তাহলে। বাই। থ্যাঙ্কস স্যার। মাই প্লেজার। থ্যাংক ইউ। ওকে বাই। খোদা হাফেজ। আপনার চা। থ্যাঙ্কস। পরে খাই। 8টা বাজতে এখনো অনেক দেরি। আপনি টেনশন ফিল করছেন? না। আপনি এই পরিবেশে আনইজি ফিল করছেন না তো?
না, ঠিক আছে। ইটস লাইক হোম। ওকে, হাই। কি ব্যাপার, আজ আমার মেয়ে নিজে হাতে আমার জন্য রেঁধেছে? এনি স্পেশাল ডে অর? না বাবা, হঠাৎ মনে হলো কতদিন তোমাকে রান্না করে খাওয়ানো হয় না, তাই আমার হাতে যেসব রান্নাগুলো তুমি পছন্দ করো। সো নাইস অফ ইউ। হ্যাঁ, আসলে আসলে তুই আর আমি ব্যবসায় বোধহয় এত বেশি সময় দিয়ে ফেলছি যে আমাদের একান্ত মুহূর্তগুলো নিয়ে নিচ্ছে আমাদের ব্যস্ততা। তোর উপর বড় বেশি চাপ পড়ছে। না বাবা, কাজের ব্যস্ততাটাই বরং। হ্যাঁ, ঠিকই বলেছিস। আজ একটা কথা বলি। বলে বাবা। যা ঘটে গেছে সেটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিয়ে জীবনটাকে আরেকবার সুযোগ দেওয়া যায় না? যা ঘটে গেছে সেটাকে দুর্ঘটনা কিংবা যাই বলো না কেন বাবা, তার যে আর পুনরাবৃত্তি হবে না সেটা বলা যায়? না মা, তা অবশ্য বলা যায় না। তবে অনিশ্চিত সম্ভাবনার ভয়ে মানুষ জীবনের সমস্ত উন্মুক্ত দরজাগুলো বন্ধ করে দেবে, সেটাও তো যুক্তিসঙ্গত নয়। বাবা, এই আলোচনাটা এখন থাক। বিশাল, 8টা বেজে গেছে। কি নার্ভাস লাগছে না তো? বেস্ট অফ লাক। আমি কাউন্ট করছি। ওকে, 1 2 3। জীবনের গল্প থেমে গেছে, অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে। কে গেছে রে? কেউ হবে হয়তো। পাশের বাড়ির ছাদটা তো তোর বন্ধু সারা দে। হ্যাঁ বাবা। একটু খোঁজ নিয়ে দেখ না কে গাইছে। কেন বলো তো? একটা অসাধারণ ন্যাচারাল টোন। তোর খাওয়া শেষ হলে একটু খোঁজ নিয়ে দেখে এত সম্ভব হলে ওকে সঙ্গে করে নিয়ে আসবি। আমার খাওয়া শেষ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু কি বলবো বলো তো? আমার কথা বলবি, বলবি আমি ডেকেছি। ওকে, আমি যাচ্ছি। বিরহী মন শুধু কেঁদেছে, পাথর হৃদয় তবু গলেনি, পাথর হৃদয় তবু গলেনি, শুধু দুঃখই সাথী হলো জীবনে। জীবনের গল্প থেমে গেছে, অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে, শুধু একা জেগে আছি আমি। কষ্ট, কি যে কষ্ট জমে আছে মনে, কষ্ট, কি যে কষ্ট। ওকে ফ্রেন্ড, our mission is absolutely successful. বিশালকে বাবা ডেকেছে এবং এক্ষুনি। থ্যাংক ইউ সো মাচ। সবকিছুর জন্য ধন্যবাদ। বেস্ট অফ লাক বিশাল। ওকে ফ্রেন্ডস, আমরা এখন আমাদের ডিনারটা করে নিতে পারি।
বেমানি দূরে চলে গিয়েছ, খেয়ালি প্রেমে মন নিয়েছ। আজও তোমায় আমি ভুলিনি, আজও তোমায় আমি ভুলিনি। শুধু ভালোবাসা কেঁদে মরে গোপনে, জীবনের গল্প থেমে গেছে। অবুঝ হৃদয় ভেঙে গেছে, রাত্রি নীরবে ঘুমিয়ে আছে। শুধু একা জেগে আছি আমি, কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে। কষ্ট কি যে কষ্ট জমে আছে মনে। কোথায় গান করো তুমি? এমনি নিজে নিজে, আর মাঝে মধ্যে ছোট্ট একটা রেস্তোরাঁয়। প্রফেশনালি গান করবে? আমি কি পারবো? সেটা আমি দেখব। তুমি পরে আমার সঙ্গে দেখা করবে, কেমন? মা, ওকে ডিনার করিয়ে দিস। থ্যাঙ্কস। খুব ভালো হয়েছে বিশাল, কিন্তু আরেকটা টেক নেব। রূপ ভাই, আমার মনে হয় ওর একটু গলাটা খুলে। রাইট বিশাল, আরেকটু গলাটা খুলে। ঠিক আছে হুসেইন, হাইসটাকে একটু বাড়িয়ে দিন। জি ম্যাডাম। শান্তি ধূম্র জলে বসবাস করেও তোমাকে আমি ভুলতে পারি না। যখন তোমায় মনে পড়ে থাকো তুমি দূরে, চোখ বন্ধ করলে দেখি আছো চোখের ঘরে। এমন কাছে দূরের খেলা মনে বাড়ে জ্বালা, এই কষ্টের জ্বালা আমি সইতে পারি না। শত অশান্তির ধূম্র জালে বসবাস করেও তোমাকে আমি ভুলতে পারি না। তোমায় নিয়ে কত যে আমি সুখে স্বপ্ন দেখি, বিরহ ব্যথা ভুলে গিয়ে তোমাকে মনে রাখি। তোমায় নিয়ে কত যে আমি সুখে স্বপ্ন দেখি, বিরহ ব্যথা ভুলে গিয়ে তোমাকে মনে রাখি। এমন স্বপ্ন আশার খেলা মনে জাগায় সুখের দোলা,
অশান্তির ভিন্ন জানে বসবাস করেও তোমাকে আমি